আগের দিন আমরা মাইক্রোস্কোপের গঠন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানব দূরবীক্ষণ বা টেলিস্কোপ সম্পর্কে। দূরবীক্ষণ বা টেলিস্কোপ হলো একটি বীক্ষণ যন্ত্র যার সাহায্যে আমরা দূরের লক্ষ্যবস্তুকে স্পষ্ট এবং বড়ভাবে দেখতে পাই। এই দূরবীক্ষণের যদি শ্রেণীবিভাগ আমরা করি, দেখো এখানে শ্রেণীবিভাগ তোমাদের দেখানো হয়েছে। দুভাবে শ্রেণীবিভাগ করা সম্ভব। যদি গঠনগতভাবে আমরা দূরবীক্ষণের শ্রেণীবিভাগ করি তো দু রকম শ্রেণীবিভাগ দেখতে পাওয়া গেছে। এক প্রকার হলো প্রতিসারক দূরবীক্ষণ। এই ধরনের টেলিস্কোপে আমরা লেন্স ব্যবহার করি, বিভিন্ন উত্তল লেন্স বা অবতল লেন্স। আর এক প্রকার দূরবীক্ষণ আমরা বানাই যাতে আমরা অবতল দর্পণ ব্যবহার করি। এই অবতল দর্পণ গোলীয় প্রকৃতির হতে পারে অথবা উপবৃত্তীয় বা অধিবৃত্তীয় প্রকারের হতে পারে। তাহলে গঠনগতভাবে এই দুই প্রকার টেলিস্কোপ আমরা ইউজ করি। এক প্রকারে লেন্স ব্যবহার করা হয়, আর এক প্রকারে দর্পণ ব্যবহার করা হয়। এবার চলো আমরা দেখি কার্যগতভাবে টেলিস্কোপ কয় প্রকার। কার্যগতভাবে টেলিস্কোপ দুই প্রকার, এই নভোবীক্ষণ যন্ত্র বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ এবং ভূবীক্ষণ যন্ত্র বা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ। দেখো নামের মধ্যেই বলা আছে এর কাজ। নভোবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন জ্যোতিষ্ককে দেখি, অর্থাৎ দূরে সূর্য, বিভিন্ন গ্রহ, বিভিন্ন তারা পর্যবেক্ষণ করার জন্য এই ধরনের টেলিস্কোপ আমরা ব্যবহার করি। ভূবীক্ষণ যন্ত্র নামের সাহায্যেই তোমরা বুঝতে পারছো এর কাজ। ভূবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন দূরের বস্তুকে আমরা পর্যবেক্ষণ করি। তাহলে এখানে এই দুই প্রকার টেলিস্কোপ কিন্তু কার্যগতভাবে আমরা ব্যবহার করে থাকি। এই দুই প্রকার টেলিস্কোপের গঠন প্রণালী প্রায় একই রকমের, অনেক মিল তোমরা পাবে এই দুই ধরনের টেলিস্কোপের মধ্যে। মূলত একটি পার্থক্য রয়েছে এই দুই ধরনের টেলিস্কোপে, সেটি হলো এই নভোবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি করি, এর সাহায্যে আমরা যেহেতু দূরের তারা, নক্ষত্র, গ্রহ পর্যবেক্ষণ করি, তাই এই ধরনের টেলিস্কোপে অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করার কোনো ব্যবস্থা থাকে না। এই ধরনের টেলিস্কোপের সাহায্যে যে প্রতিবিম্বগুলোকে আমরা দেখি তা অবশীর্ষ হয়, অর্থাৎ উল্টো হয়। দেখো ধরো তোমরা এই নভোবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ বা সূর্য বা কোনো গ্রহকে পর্যবেক্ষণ করছো। এখন সেই ছবি বা প্রতিবিম্ব যদি অবশীর্ষ বা উল্টো হয়, আমাদের কোনো অসুবিধা নেই পর্যবেক্ষণে। তাই এই নভোবীক্ষণ যন্ত্রে তোমরা মনে রাখবে অবশীর্ষ প্রতিবিম্ব কিন্তু আমরা দেখি। অপরদিকে ভূবীক্ষণ যন্ত্র, অর্থাৎ যে টেলিস্কোপের সাহায্যে আমরা পৃথিবীতে থাকা দূরের কোনো বস্তুকে পর্যবেক্ষণ করব। এখন তোমরা ভাবো এই ধরনের টেলিস্কোপ কোথায় কাজে লাগে। ধরো কোনো একটা রাইফেলে এই ধরনের টেলিস্কোপ লাগানো আছে, তো আমরা দূরে যখন সেই রাইফেলের টেলিস্কোপ দিয়ে দেখব, যদি আমরা আমাদের লক্ষ্যবস্তুকে উল্টো দেখি তাহলে কি হবে, আমাদের অসুবিধা হবে সেই লক্ষ্যবস্তুকে আঘাত করতে বা লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করতে। তাই পৃথিবীতে দূরের বস্তু দেখতে যে টেলিস্কোপ আমরা ব্যবহার করি, অর্থাৎ টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, তাতে কিন্তু অবশীর্ষ প্রতিবিম্বকে সোজা করার ব্যবস্থা থাকে, সমশীর্ষ করার ব্যবস্থা থাকে। এটাই হলো এই দুই ধরনের টেলিস্কোপের বেসিক ডিফারেন্স। এরপর আমরা পড়ব প্রতিসারক নভোবীক্ষণ। দেখো একটি প্রতিসারক নভোবীক্ষণের চিত্র এখানে তোমাদের দেখানো হয়েছে। এটি হলো একটি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। এই টেলিস্কোপে কি থাকে, একটি ধাতব নল বরাবর দুটি উত্তল লেন্স থাকে। দেখো এখানে একটি উত্তল লেন্স, এখানে একটি উত্তল লেন্স। যে উত্তল লেন্সটি বস্তুর কাছে থাকে তাকে আমরা বলি অবজেক্টিভ, এটি তোমরা আগের দিনেই জেনেছো। এবং যে উত্তল লেন্সটি চোখের কাছে থাকে তাকে বলা হয় আইপিস। তাহলে এটিকে আমরা বলবো ও লেন্স এবং এটিকে আমরা বলবো ই লেন্স। এই দুটি লেন্সই কিন্তু একই অক্ষ বরাবর রাখা থাকে। এই ও লেন্সের তুলনায় ই লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ কিন্তু ছোট হয়, অর্থাৎ এই লেন্সটি ছোট এবং এই লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ অপেক্ষাকৃত বড়। এই ব্যাপারটি কিন্তু মাইক্রোস্কোপের উল্টো, মাইক্রোস্কোপে কিন্তু এর বিপরীত ঘটনা ঘটেছিল। তোমরা একটু ব্যাপারটা খেয়াল রাখবে। এই ই লেন্সের উন্মেষ, অর্থাৎ এই ই লেন্সের ব্যাস সাধারণত চোখের মণির সমান মাপে নেওয়া হয়, যাতে ম্যাক্সিমাম রশ্মিটাই আমাদের চোখে প্রবেশ করে, সেজন্য এই ঘটনা করা হয়। এবং এই ও লেন্স এবং ই লেন্সের মধ্যবর্তী ব্যবধান, যেটিকে আমরা ক্যাপিটাল এল লিখি, সেটি কিন্তু যন্ত্রে বাড়ানো কমানোর ব্যবস্থা করা থাকে। এই হলো প্রতিসারক নভোবীক্ষণের গঠন। এবার চলো দেখে নিই যে প্রতিসারক নভোবীক্ষণ কিভাবে কাজ করে, এর কার্যপ্রণালী। দেখো বহু দূরের বস্তু আমরা এই নভোবীক্ষণ বা টেলিস্কোপের সাহায্যে
পর্যবেক্ষণ করি। বহু দূর থেকে যে আলোকরশ্মি আসে তাকে আমরা সমান্তরাল আলোকরশ্মি হিসেবে ধরে নিই। এই সমান্তরাল আলোকরশ্মি ও লেন্সে যখন প্রতিষ্ঠিত হয় তখন তারা গিয়ে ফোকাস তলে একটি প্রতিবিম্ব তৈরি করে। তোমরা জানো অসীম দূরত্বে বস্তু থাকলে তার প্রতিবিম্ব ফোকাস তলে তৈরি হয়। তাহলে ও লেন্সের ফোকাস তলে অসীমে থাকা বস্তুর একটি প্রতিবিম্ব তৈরি হবে, যেটি এখানে চিত্রে দেখানো রয়েছে। এই প্রতিবিম্বটি কীরূপ হবে? এটি সৎ হবে, অবশীর্ষ হবে এবং অতি ক্ষুদ্রাকৃতির হবে। এই বস্তুটি আবার এই ই লেন্স অর্থাৎ আইপিস তার কাছে বস্তু হিসাবে গণ্য হবে। এই ই লেন্স এই সদ্বিম্বটির আবার একটি প্রতিবিম্ব তৈরি করবে, যেটি হবে চূড়ান্ত প্রতিবিম্ব, যেটিকে আমরা চোখে দেখব। এইভাবে কিন্তু একটি টেলিস্কোপ কাজ করে। আমরা এই ই লেন্সের পজিশান চেঞ্জ করতে পারি। তোমাদের আমি আগেই বললাম এর গঠন অনুসারে ও লেন্স এবং ই লেন্সের মধ্যবর্তী ব্যবধানকে পরিবর্তন করা যায়। ই লেন্সকে আমরা কাছে বা দূরে নিয়ে যেতে পারি। যদি ই লেন্সকে আমরা বিভিন্ন দিকে সরাই তো চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটিও পরিবর্তিত হয়। এইভাবে ই লেন্সের অবস্থান পরিবর্তন করে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তা নিয়ন্ত্রণ করাকে বলা হয় ফোকাসিং ক্রিয়া। এই ফোকাসিং ক্রিয়া কিন্তু দুই প্রকার হতে পারে, অসীম দূরত্ব ফোকাসিং এবং স্পষ্ট দর্শন ফোকাসিং। চলো তার শর্তগুলো এবং চিত্র আমরা একটু দেখে নিই। তার আগে দেখো প্রতিসারক নভোবীক্ষণের গঠন সংক্ষেপে আমি এখানে লিখে দিয়েছি, এটিও তোমরা একটু পড়ে নেবে। এর কার্যপ্রণালীও সংক্ষেপে তোমাদের মনে রাখার মতো করে আমি কিন্তু লিখে দিয়েছি। অসীম দূরত্ব ফোকাসিং, এই চিত্রটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিংয়ের। অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্বটি অসীমে গঠিত হয়। চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে যেহেতু গঠিত হয়, সুতরাং তোমরা বুঝতেই পারছো প্রথম লেন্স ও লেন্স তার দ্বারা যে সদ্বিম্ব তৈরি হয় সেটি দ্বিতীয় লেন্স অর্থাৎ ই লেন্সের যদি ফোকাস তলে থাকে। দেখো অসীমে থাকা বস্তুর প্রতিবিম্ব যেমন ফোকাসে তৈরি হয়েছে, তেমন ফোকাসে থাকা বস্তুর প্রতিবিম্ব কিন্তু অসীমে তৈরি হয়েছে দ্বিতীয় লেন্সের দ্বারা। এটিকেই বলা হয় অসীম দূরত্ব ফোকাসিং। এক্ষেত্রে দেখো ওএফ হলো ও লেন্সের ফোকাস দূরত্ব অর্থাৎ এফও, এবং ইএফ হলো ই লেন্সের ফোকাস দূরত্ব অর্থাৎ এফই। অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে এফও প্লাস এফই সমান হয় দুটি লেন্সের মধ্যে ব্যবধান অর্থাৎ এল। তাহলে এটি মনে রাখবে তোমরা, অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে এফও প্লাস এফই সমান ক্যাপিটাল এল হয়। প্রথম লেন্স আরেকবার আমি বলে দিই, ও লেন্সের ফোকাস তলে তৈরি হয় অসীমে থাকা বস্তুর সদ্বিম্ব। এই সদ্বিম্বটিকে আবার ই লেন্সের ফোকাস তলে রাখা হয়। ফোকাসে থাকা বস্তুর ই লেন্স অসীমে প্রতিবিম্ব তৈরি করে। এখানে প্রতিবিম্ব কীরূপ হবে? এখানে প্রতিবিম্ব হবে বহুগুণ বিবর্ধিত, অসৎ এবং অবশীর্ষ প্রকৃতির। এই চিত্রটি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলিতে দেখা গেছে এই চিত্রটি কিন্তু বারবার অঙ্কন করতে দেওয়া হয়েছে। এই চিত্রটি কিন্তু তোমরা প্রস্তুত করে রাখবে। এবার দেখে নিই আর এক প্রকার ফোকাসিং, যাকে আমরা বলবো স্পষ্ট দর্শন ফোকাসিং। স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব কিন্তু অসীমে গঠিত না হয়ে মানব চক্ষুর নিকট বিন্দুতে গঠিত হয়, অর্থাৎ ক্যাপিটাল ডি দূরত্বে গঠিত হয়, যেটি সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে হলো, যার ভ্যালু তোমরা জানো 25 সেমি। তাই এটির কন্ডিশন আমরা একটু দেখে নিই। দেখো চিত্রটি একই রকমের, কিন্তু এক্ষেত্রে ই লেন্সকে কিছুটা বাঁ দিকে সরিয়ে আনা হয়েছে, ও লেন্সের দিকে সরিয়ে আনা হয়েছে। এখানে অসীম দূরত্ব থেকে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে তাকে ও লেন্স ফোকাস তলে মিলিত করেছে এবং একটি সদ্বিম্ব তৈরি হয়েছে। এই সদ্বিম্বটি ই লেন্সের ক্ষেত্রে বস্তু, কিন্তু এক্ষেত্রে সদ্বিম্বটি ই লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে আছে। দেখো ইএফ হলো ই লেন্সের ফোকাস দূরত্ব, তার মধ্যে কিন্তু ও লেন্স সদ্বিম্ব তৈরি করেছে। এবার আমরা সকলেই জানি, যদি কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তু থাকে, উত্তল লেন্স তার সমশীর্ষ সদ্বিম্ব অসদ্বিম্ব সমশীর্ষ অসদ্বিম্ব তৈরি করে। তাই এই বস্তুটির যেদিকে শীর্ষ সেই একই দিকে শীর্ষযুক্ত একটি প্রতিবিম্ব এই দ্বিতীয় লেন্সটি তৈরি করলো। তাই এখানে স্মল পি কিউ হলো একটি অসৎ বিম্ব, যেটি উত্তল লেন্সের দ্বারা দ্বিতীয় উত্তল লেন্সটির দ্বারা গঠিত হলো। এটি স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম যেটি দূরত্ব, অর্থাৎ চোখ থেকে 25 সেমি দূরে এই প্রতিবিম্বটি তৈরি করা হবে। এই রকমের ফোকাসিংকে আমরা বলবো স্পষ্ট দর্শন ফোকাসিং। এই দুই ধরনের ফোকাসিংয়ের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে বিবর্ধনের রাশিমালা এবং নলের দৈর্ঘ্য।
এই এক্সপ্রেশানগুলোর প্রুভের কোনো প্রয়োজন নেই, কিন্তু দেখা যাচ্ছে এই ফর্মুলাগুলোকে ইউজ করে বিভিন্ন গাণিতিক সমস্যা উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স উভয় ক্ষেত্রেই কিন্তু বারংবার দিচ্ছে। তাই তোমরা এর গঠন প্রণালী মনে রাখবে এবং এই সূত্রগুলিকে তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে। অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে যন্ত্রের বিবর্ধন এম সমান হয় এফও বাই এফই। এখানে এফও হলো ও লেন্সের ফোকাস দূরত্ব অর্থাৎ অবজেক্টিভের ফোকাস দূরত্ব, এবং এফই হলো ই লেন্সের ফোকাস দূরত্ব অর্থাৎ আইপিসের ফোকাস দূরত্ব, এবং নলের দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান হয় এফও প্লাস এফই। স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে এম হয় এফও বাই এফই ইন্টু এফই বাই ডি প্লাস ওয়ান, যেখানে ডি হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ চোখের নিকট বিন্দু। সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে ডি এর ভ্যালু হলো 25 সেন্টিমিটার, এবং নলের দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান হয় এফও প্লাস ডি ইন্টু এফই বাই ডি প্লাস এফই। তাহলে এই দুটো সূত্র তোমরা কিন্তু প্রতিসারক নববীক্ষণের ক্ষেত্রে মুখস্থ করে রাখবে, এবং এই চিত্রটিও তোমরা প্রস্তুত করে রাখবে। প্রতিসারক নববীক্ষণের চিত্র বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিকে বারংবার এসেছে। তোমাদের কাছে কিন্তু অপশান রয়েছে যে কোনো একটি চিত্র আঁকার। তোমরা ফোকাসিংটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া থাকে না সাধারণত। অসীম দূরত্ব ফোকাসিংয়ের চিত্রও তোমরা অঙ্কন করতে পারো, আবার তোমরা স্পষ্ট দর্শন ফোকাসিংয়েরও চিত্র অঙ্কন করতে পারো। এবার আমরা দেখে নেব ভূবীক্ষণ বা ভৌম দূরবীক্ষণ যন্ত্রের গঠন এবং তার বিবর্ধন এবং নলের দৈর্ঘ্যের রাশিমালাও আমরা দেখব। তোমরা একটু আগেই জানলে যে নভোবীক্ষণ যন্ত্রে আমরা যে প্রতিবিম্বগুলো দেখি সেগুলি অবশীর্ষ হয়, কিন্তু ভূবীক্ষণ বা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ এর সাহায্যে আমরা পৃথিবীতেই দূরে থাকা কোনো বস্তুকে পর্যবেক্ষণ করি, তাই এখানে প্রতিবিম্বকে সমশীর্ষ করার ব্যবস্থা করা থাকে। এই ব্যবস্থা কিভাবে করা থাকে তাই চিত্রে দেখানো রয়েছে। দেখো, ভূবীক্ষণ যন্ত্রে বা ভৌম দূরবীক্ষণে 3টি উত্তল লেন্স ব্যবহার করা হয়। ও লেন্স এবং ই লেন্সের সাহায্যে আমরা যেমন টেলিস্কোপ তৈরি করি, তার সঙ্গে একটি অ্যাডিশনাল লেন্স ক্যাপিটাল এল এখানে ইউজ করা হয়েছে। এই লেন্সটিই কিন্তু অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করে, তাই একে আমরা বলি সমশীর্ষকালী লেন্স। তাহলে এখানে ও লেন্স এবং ই লেন্সের মধ্যবর্তী স্থানে সমাক্ষীয়ভাবে একটি সমশীর্ষকালী লেন্স ক্যাপিটাল এল রাখা থাকে। ধরি এর ফোকাস দূরত্ব এফ। এই এল লেন্সটি কোথায় রাখা হবে? এল লেন্সটিকে এমনভাবে রাখা হয় যাতে ও লেন্সের ফোকাস দূরত্ব এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং ই লেন্সের মুখ্য ফোকাস তোমরা দেখতে পাচ্ছ এখানে, ও লেন্সের মুখ্য ফোকাস এবং ই লেন্সের মুখ্য ফোকাস উভয়ই এল লেন্স থেকে 2f দূরত্বে থাকবে। এইভাবে কিন্তু এল লেন্সকে রাখা হয়। এক্ষেত্রে যে চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হয় তা অসীমের সৃষ্টি হয়, এবং দূরবর্তী যে বস্তুকে আমরা দেখি তার সাপেক্ষে সমশীর্ষ হয়। এটি কিভাবে কাজ করে তোমাদের একটু আমি বলে দিই। নভোবীক্ষণ যন্ত্রের সঙ্গে এর অনেক মিল রয়েছে। দেখো, অসীম থেকে বহু দূর থেকে যে আলোক রশ্মি আসে তাকে আমরা ধরে নিই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ। ও লেন্স তার একটি সৎবিম্ব তৈরি করে ও লেন্সের ফোকাস তলে। এখন এল লেন্স থেকে এই বস্তুটির এই সৎবিম্বটির দূরত্ব হলো 2f। তোমরা জানো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখলে 2f দূরত্বেই তার প্রতিবিম্ব তৈরি হয় এবং অবশীর্ষ তৈরি হয়। এখানে বস্তুটি যেহেতু অবশীর্ষ, তা আরেকবার উল্টে গিয়ে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করলো 2f দূরত্বে। দেখো, এটিও 2f দূরত্ব, ডান দিকেও 2f দূরত্ব। এখন এই সৎবিম্বটি আবার ই লেন্সের ফোকাস তলে রয়েছে, ফলে ই লেন্স এই সৎবিম্বটির আবার একটি সমশীর্ষ অসৎবিম্ব তৈরি করবে অসীমে। এইভাবে কিন্তু ভূবীক্ষণ যন্ত্র বা ভৌম দূরবীক্ষণ যন্ত্র ক্রিয়া করে। এর বিবর্ধন এবং নলের রাশিমালা এখানে দেখানো রয়েছে। এই ভূবীক্ষণ যন্ত্রের বিবর্ধন হয় এম ইকুয়ালস টু এফও বাই এফই, এবং ভূবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য হয়, তোমরা চিত্র থেকেই বুঝতে পারছো পরিষ্কার, নলের দৈর্ঘ্য এল সমান হয় এফও প্লাস এফই প্লাস 4fe। দেখো, 2f প্লাস 2f করে 4f হয়ে গেল। তাহলে নলের দৈর্ঘ্য হয় এর এল ইকুয়ালস টু এফও প্লাস এফই প্লাস 4fe। এরপর আমরা পড়ব গ্যালিলিও দূরবীক্ষণ বা গ্যালিলিয়ান টেলিস্কোপ। এর সাহায্যে আমরা পৃথিবীতে থাকা দূরবর্তী বস্তুকে পর্যবেক্ষণ করি, ফলে এক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত প্রতিবিম্ব সমশীর্ষ হয়। তোমরা ছোটোবেলায় প্রত্যেকেই মেলায় গিয়ে দূরবীন কিনেছো, সেই দূরবীনগুলো তোমরা জেনে রাখবে কিন্তু ছিল এরকম গ্যালিলিয়ান টেলিস্কোপ। চলো এর গঠন আমরা একটু দেখে নিই। দেখো, চিত্রে গ্যালিলিয়ান টেলিস্কোপের গঠন দেখানো রয়েছে। বিজ্ঞানী গ্যালিলিও এই যন্ত্রের উদ্ভাবক, তাই এর এই রকম নাম।
এর সাহায্যে আমরা সমশীর্ষ প্রতিবিম্ব আমরা পাই। এখানে ও লেন্সটি নেওয়া হয় উত্তল প্রকৃতির, কিন্তু ই লেন্সটি অর্থাৎ আইপিসের লেন্সটি নেওয়া হয় অবতল প্রকৃতির। অন্যান্য টেলিস্কোপগুলোর মতোই এখানেও কিন্তু ও লেন্স এবং ই লেন্সের মধ্যবর্তী যে দূরত্ব বা ব্যবধান তাকে কিন্তু বাড়ানো কমানোর ব্যবস্থা থাকে। চলো এবার এর একটু কার্যপ্রণালী আমরা দেখে নিই। দেখো, বহু দূর থেকে যে আলোকরশ্মি আসে কোনো বস্তু থেকে, সেটি সমান্তরাল আলোকরশ্মি। সেই সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এই ও লেন্সটি যেহেতু উত্তল প্রকৃতির, তাতে প্রতিষ্ঠিত হয়ে তার ফোকাস তলে একটি অবশীর্ষ সদ্বিম্ব তৈরি করে। এক্ষেত্রে অবতল লেন্সটিকে ও লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে রাখা হয়, অর্থাৎ এই বস্তুটি সদ্বিম্বটি গঠন হবার পূর্বেই কিন্তু অবতল লেন্সটিকে রেখে দেওয়া হয় গ্যালিলিয়ান টেলিস্কোপে। ফলে ও লেন্স এই যে সদ্বিম্বটি তৈরি করত তা এই অবতল লেন্স অর্থাৎ ই লেন্সটির কাছে অসৎ বস্তু হিসাবে বিবেচ্য হবে। ফলে এই অসৎ বস্তুটির প্রতিবিম্ব অবতল লেন্স তৈরি করবে একটা বিশেষ দূরত্বে। সেটা যদি অসীমে তৈরি করে তাহলে আমরা তাকে বলবো অসীম দূরত্ব ফোকাসিং, এবং যদি চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি করে তাকে আমরা বলবো স্পষ্ট দর্শন ফোকাসিং। এই অবতল লেন্সটির অবস্থান পরিবর্তন করে আমরা কিন্তু ফোকাসিং নিয়ন্ত্রণ করি। চলো এবার দুই ধরনের ফোকাসিংয়ের চিত্র এবং শর্তগুলো আমরা একটু দেখে নিই। দেখো, এখানে অসীম দূরত্ব ফোকাসিংয়ের শর্ত বলা হয়েছে। এটি অসীম দূরত্ব ফোকাসিংয়ের চিত্র। এখানে অসীম থেকে যে বস্তু আসছিল, অসীমে থাকা বস্তু থেকে যে আলোকরশ্মি আসছিল তার প্রতিবিম্ব ও লেন্স তৈরি করেছিল কিউ বিন্দুতে। আবার অবতল লেন্সটিকে তার আগেই রেখে দেওয়া হয়েছে। তাহলে এই প্রতিবিম্বটি, আলো সত্যি এখানে মিলিত হতে পারবে না, এই প্রতিবিম্বটি এই অবতল ই লেন্সের কাছে অসৎ বস্তু হিসেবে বিবেচ্য হবে। এখন এই অসৎ বস্তুটি যদি ই লেন্সের ফোকাস দূরত্বে থাকে, দেখো এফি হলো ই লেন্সটির ফোকাস দূরত্ব, সেই ফোকাস তলে যদি এই প্রতিবিম্বটি থাকে, আমরা কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করতে পারি? ই লেন্সকে কাছে বা দূরে সরিয়ে। তাহলে কোন অবতল লেন্স কী করে? তার ফোকাসে থাকা বস্তুর অসীমে প্রতিবিম্ব তৈরি করে। তাই যেহেতু ও লেন্সের তৈরি করা প্রতিবিম্বটি ই লেন্সের ফোকাসে রয়েছে, তাই চূড়ান্ত প্রতিবিম্বটি অসীমে তৈরি হবে। এখানে প্রতিবিম্বটি বিবর্ধিত, অসৎ এবং সমশীর্ষ হবে, কিন্তু অসীমে তৈরি হবে। ফলে এটিকে আমরা বলবো অসীম দূরত্ব ফোকাসিং। এবার চলো দেখে নিই স্পষ্ট দর্শন ফোকাসিং। স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে এই ই লেন্সকে ও লেন্সের থেকে ও লেন্সের দিকে আরেকটু সরিয়ে আনা হয় স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে। ফলে এক্ষেত্রে ও লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি ই লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে থাকে। তোমরা জানো, যদি বস্তু এফ এবং 2f দূরত্বের মধ্যে থাকে তার প্রতিবিম্ব হয় 2f দূরত্বের বাইরে এবং অবশীর্ষ। এখানে এই বস্তুটি যেহেতু অবশীর্ষ ছিল তাই প্রতিবিম্বটি সমশীর্ষ হয়ে গেল। এই ই লেন্সের অবস্থান এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে স্মল পিকিউ অর্থাৎ চূড়ান্ত যে প্রতিবিম্বটি সেটি যেন চোখের নিকট বিন্দুতে থাকে, অর্থাৎ ক্যাপিটাল ডি দূরত্বে থাকে। একেই বলবো আমরা গ্যালিলিও দূরবীক্ষণের স্পষ্ট দর্শন ফোকাসিং। আমরা এক্ষেত্রে বিবর্ধনগুলো আমরা দেখে নিই। গ্যালিলিয়ান টেলিস্কোপে অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন এম সমান হয় এফও বাই এফই এবং নলের দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান হয় এফও মাইনাস এফই। দেখো, এটি তোমরা চিত্রে দেখলেই বুঝতে পারবে। এটি ছিল অসীম দূরত্ব ফোকাসিংয়ের চিত্র। দেখো, এই পুরো দূরত্বটা এফও, এটা এফই, তাহলে এফও মাইনাস এফই সমান হবে কিন্তু নলের দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এবং স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে এম সমান হবে এফও বাই এফই ইন্টু 1 মাইনাস এফই বাই ক্যাপিটাল ডি, যেখানে ক্যাপিটাল ডি হলো নিকট বিন্দুর দূরত্ব। এবং নলের দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান এক্ষেত্রে হবে এফও মাইনাস এফই ইন্টু ক্যাপিটাল ডি বাই ডি মাইনাস এফই। এই এক্সপ্রেশনগুলোও কিন্তু তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যার জন্য মুখস্থ করে রাখবে। দেখো, বিভিন্ন যে বীক্ষণ যন্ত্রগুলো সম্পর্কে আমরা এতক্ষণ পড়লাম আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাসে, সেগুলির বিবর্ধনের রাশিমালা এবং নলের দৈর্ঘ্যের রাশিমালা কিন্তু বিভিন্ন অঙ্কগুলির জন্য আমাদের প্রয়োজন হয়। তো সেগুলি একটি ছকের মাধ্যমে আমি কিন্তু করে দিয়েছি তোমাদের, এতে তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। তোমরা ভিডিওটি একটু পজ করে এই রাশিমালাগুলি কিন্তু এই ছকটি তোমরা একটু খাতায় লিখে নাও। এখানে
তোমরা মনে রাখবে দু রকমের ফোকাসিং হয়। অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয় অসীমে, এবং স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয় চোখের নিকট বিন্দুতে। এই দু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু যন্ত্রে এম এর এক্সপ্রেশন আলাদা হয়, কিছু কিছু যন্ত্রে এম এর এক্সপ্রেশন এক প্রকারই শুধুমাত্র হয়, এবং নলের দৈর্ঘ্য এল তার রাশিমালাও আলাদা হয়। এই ছকটিতে একেবারে কিন্তু তোমাদের সমস্ত ফর্মুলাগুলি করে দেওয়া হয়েছে। এগুলি মুখস্থ করলে এবং বইয়ে কিছু তোমাদের উদাহরণ করে দেওয়া রয়েছে, সেগুলি তোমরা দেখো। আশা করি তোমরা নিজেরা একটু চেষ্টা করলেই কিন্তু এই সূত্রগুলিকে কাজে লাগিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক আজকের ভিডিও। টাটা।